হাই বন্ধুরা, মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো অর্ণিশা মনীষা আমাকে অনেক দিন ধরে বলছে যে মা একবার ফুলকপি ভরা রুটি করো, তো আমার সময় হচ্ছিল না। আর আমি কালকে বাজারে গিয়ে পরে একটা ফুলকপি নিয়ে এনেছি। এই যে একটা বড় দেখে এক সাইজ একটা ফুলকপি এনেছি। তো আজ সব কেটে রাখবো আর সন্ধ্যের সময় ফুলকপি ভরা রুটি করবো। ওই জন্য এই ফুলকপিটা কাটছি, এরকম ছোট ছোট পিস করে কেটে হাফ সেদ্ধ করে নিতে হবে গরম জলে। ভিডিও ছাড়ছি, আমার ভিডিওতে কোনো লাইকও করছো না তোমরা, কোনো কমেন্টও করছো না কেন? আমার ভিডিও কি তোমাদের কোনো ভালো লাগছে না? তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে উৎসাহ পাবো? তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে একটু উৎসাহ দেবে, তবে আরও নতুন নতুন ভিডিও করতে আমারও ভালো লাগবে। এই যে আমি ফুলকপিটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে কি কি মশলা লাগে চলো তোমাদেরকে দেখাই। এর মধ্যে একটু আদা আর একটু রসুন বেটেছি, আর একটু কুচো কুচো করে এই লঙ্কা এই যে কেটেছি। তো এরকম পদ্ধতি যদি বানাও তো খুব সুন্দর লাগে খেতে ফুলকপি ভরা রুটি। যারা জানো তাদেরও ভালো, আর যারা জানো না তারা দেখে নাও যে কি প্রসেসে বানাই। চলো দেখাই। প্রথমে ফুলকপিটা হালকা একটু ভেজে নেব। ফুলকপিটা একটু ভাজা ভাজা না করলে ওর মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তারপরে নুন হলুদ দেবো একটু একটু করে। ফুলকপিটা দিয়ে দিলাম কড়াইয়ে। করে করে জলটা একটু শুকিয়ে নিতে হবে, নাহলে সে জল জল মতো হয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে, এর মধ্যে একটু নুন, বেশি না স্বাদ মতো একটু নুন দিলাম, 1 চামচের মতো হলুদ, নাড়াচাড়া করে তারপরে ওই আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো। এই যে আদা বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট করা আছে এটা। লঙ্কা কুচি কুচিটা দিয়ে দিচ্ছি। এগুলো আবার নাড়াচাড়া করতে হবে, বেশ একটু ভাজা ভাজা হলে তখন নামিয়ে নেবো। তোমরাও এই পদ্ধতিতে করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে, আর খুব টেস্টি হয়। অনুমনু খুব পছন্দ করে। এই তো আমার ডো পাকানো হয়ে এসে এত মোটা মোটা করে করেছি। এবার এগুলোকে এরকম এরকম করে এরকম করে করতে হবে। এর মধ্যে দিতে হবে হাতে করে একটু এরকম করে নেবে, মুখটা ভালো করে চেপে বন্ধ করে দেবে। ভালো করে বন্ধ করতে হবে যাতে বেলার টাইমে না বেরিয়ে যায়। হালকা হালকা করে
বেলতে হবে, নাহলে বেরিয়ে যাবে। প্রথমে হাতে করে একটু এই সাইডগুলো চেপে নেবে এরকম করে। এবার এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে এরকম করে বেলবে। এই যে আমি একবারে সব বেলে নিয়েছি। একবারে বেলে নিলাম এই কারণে করতে সুবিধা হবে, আর এক একটা করে বেলবো করবো তো অনেক দেরিও হয়ে যাবে আর আমার অসুবিধা লাগে, ওই জন্য আমি একবারে বেলে রেখে দিয়েছি। এক একটা করে করব। আমি সাদা তেল দিয়ে করছি, যারা সর্ষে তেল দিয়ে খেতে পছন্দ করো তারা সর্ষে তেল দিয়ে করতে পারো, আর যারা সাদা তেল খেতে পছন্দ করো তারা সাদা তেল দিয়ে করতে পারো। সাদা তেল দিয়ে খেতে বেশি টেস্টি লাগে, সেই জন্য আমি সাদা তেল দিয়ে করছি, আর আমি সাদা তেল দিয়ে করি। এই যে এরকম করে করবে, প্রত্যেকটা রুটিকে ভালো করে সেঁকবে দু সাইডে। এই যে আমার করা কমপ্লিট হয়ে গেছে, এবার অন্বেষা মনীষাকে আমি খেতে দেবো। এবার দেখে কেমন লাগছে, ধর প্লেটটা ধর। ভালো হয়েছে মা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।